আপনাদেরকে দেখানোর জন্য আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি এখান থেকে আমার যে ফেসবুক অফিসিয়াল যে প্রিকশনটা রয়েছে আমি এটাকে ওপেন করে নিয়েছি। এটাকে ওপেন করে নেওয়ার পর এটা কিন্তু মানে আপনার আইডির ক্ষেত্রে হতে পারে। আপনি যদি নতুন একটা আইডি তৈরি করেন, নতুন একটা আইডি তৈরি করার পর আপনি যদি আপনার আইডিতে প্রফেশনাল মোডটাকে অন করেন, অন করার পর আপনি যদি মানে আপনার যে পলিসি ইস্যুটা রয়েছে আপনি যদি এখান থেকে চেক করতে চান, এখানে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি যখন ওই অপশনে যাবেন তখন কিন্তু মানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি যখন ওই অপশনে যাবেন তখনই কিন্তু আপনি একটি পলিসি ইস্যু দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে পেজ দিয়ে দেখাচ্ছি। আমি এই পেজটা একটু আগে তৈরি করেছি। আমি এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে সেটিংস যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমি এখান থেকে পেজ সেটিংসে চলে যাচ্ছি। আপনি পেজ সেটিংসে চলে আসুন। এখানে আসার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছি আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। তারপর দেখুন এই যে এখানে কিন্তু রয়েছে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন। আপনি এখানে চলে আসুন, এই যে এখানে চলে আসুন, পেজের ক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবেন। আচ্ছা, এখানে আসার পর আপনার পেজে কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা এটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছেন মেইন যে বিষয়টা এখানে কিন্তু দেখাচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, অথচ আমার এই পেজে আমি একটা ভিডিও আপলোড করি, এমনকি একটা ফটো আপলোড করি। আমি কিন্তু একটু আগে পেজটাকে তৈরি করছি জাস্ট ভিডিওটা তৈরি করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে দেখাচ্ছে পেজ ইজ রেকমেন্ডেবল, মানে আমার পেজটাকে রেকমেন্ডেবল করবে। তারপর দেখুন এখানে দেখাচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, মানে আমার এই পেজটা মনিটাইজেশন হবে না। তো কেন হবে না, আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এখানে কিন্তু একটা ইস্যু দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রেজেন্স নট এস্টাবলিশড। তো আমরা যদি এখান থেকে আরো এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো ডিটেলসে বলা আছে। দেখুন এখানে কিন্তু আমার পেজের যে নামটা রয়েছে এটা কিন্তু লেখা রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু কথা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 দিনের কথা একটা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ রয়েছে। আপনি যদি এই ইস্যুটা পেয়ে থাকেন প্রেজেন্ট নট এস্টাবলিশড, এই ইস্যুটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে 30 ডেজের কথা উল্লেখ থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 ডেজের কথা উল্লেখ রয়েছে, মানে আমার এই ইস্যুটা 30 দিন পর্যন্ত থাকবে। আপনি যদি আপনার নতুন আইডিতে প্রফেশনাল মোডটাকে অন করেন, অন করার পর আপনি যখন পলিসি ইস্যুটাকে চেক করবেন তখন কিন্তু দেখবেন 30 দিনের কথা কিন্তু উল্লেখ থাকবে, মানে এই যে ইস্যুটা দিয়েছে এটা কিন্তু 30 দিন পর্যন্ত থাকবে। এটা কিন্তু ফেসবুক টিম সবার পেজে বা সবার আইডিতে দিয়ে থাকে। আপনি যদি নতুন একটা পেজ তৈরি করেন এক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু দেখাবে প্রেজেন্ট নট এস্টাবলিশড, মানে এই যে ইস্যুটা রয়েছে এটা কিন্তু 30 দিনের জন্য দিয়ে থাকে। এটা মানে হচ্ছে কি আপনি যদি 30 দিনের ভিতরে সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ করে ফেলেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। 30 দিন পার হয়ে গেলে আপনি মনিটাইজেশন করতে পারবেন, মানে 30 দিনের ভিতরে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আর এই যে ইস্যুটা রয়েছে এটা কিন্তু 30 দিন পরে রিমুভ হয়ে যাবে। যখন আপনার পেজের বয়স 30 দিনের উপরে হয়ে যাবে, যখন 31 দিন হয়ে যাবে তখনই কিন্তু আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই যে ইস্যুটা রয়েছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই এই ইস্যুটা কেন আসছে বা এটা রিমুভ কিভাবে করবো, তো আমি আপনাদেরকে যেটা বলবো টেনশনের কোনো কিছু নাই। আপনি 30 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 30 দিন পর্যন্ত অপেক্ষা করার পর দেখবেন আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই যে ইস্যুটা রয়েছে এই ইস্যুটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।